নিচে করে ধরে নিচে করে নিচে ডাউন করে ধরে। হ্যাঁ হ্যাঁ শুরু করেন। বাংলাদেশ স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত গত 2025 সালের 28শে জানুয়ারি স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ 15 এপ্রিল সারা দেশের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে আমি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং জেলা সভাপতি পিরোজপুর আমাদের দাবি দেওয়া বিগত 1978 সালের অর্ডিন্যান্স বলে স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসার জন্ম হয়। সেই লগ্নে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড 1984 সাল থেকে প্রায় 18,000-এর বেশি স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসায় রেজিস্ট্রেশন দেয়। বিগত সরকারের সময়ে 1994 সাল থেকে হাতে গোনা মাত্র কয়েকটা স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসাকে অনুদানভুক্ত করা হয় 500 টাকা দিয়ে। কিন্তু দুঃখের বিষয় গত 2013 সালে বিগত সরকারের সময় 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। একই অর্ডিন্যান্সে, একই পরিপত্রে, একই স্মারকে স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা রেজিস্ট্রেশনভুক্ত ছিল এটা জাতীয়করণ হয়ে গেল। দুঃখের বিষয় একটা স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসাও জাতীয়করণ তো দূরের কথা, এমপিওভুক্ত হলো না। আমাদের গত 8ই মার্চ 2026-এ জাতীয় প্রেস ক্লাবে আমরা কর্মসূচি দিয়েছিলাম মানববন্ধন। সেই মানববন্ধনের কর্মসূচি আমাদের এই 15ই এপ্রিল প্রত্যেক জেলা প্রশাসক কার্যালয়ে, দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব। সেই উপলক্ষে আজকে আমাদের এই শিক্ষক জমায়েত। আমরা আশা করি যারা প্রিন্ট মিডিয়া আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের লেখনীতে, আপনাদের বলনীতে যাতে আমাদের এই 40 বছরের বঞ্চিত স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসা বেতন ভাতা পায় এবং মানবতর জীবনযাপন থেকে মুক্তি পায়, সেই লক্ষ্যে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা গোটা জাতির সামনে এই নিউজটা তুলে ধরবেন, আমাদের অবহেলিত স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসার দুর্দশার কথাগুলি তুলে ধরবেন। আমরা যাতে বর্তমান সরকারের মাধ্যমে আমরা যাতে স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসাগুলো জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন পাই, সেই লক্ষ্যে আপনাদের লেখনীতে লিখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি। ধন্যবাদ। আর কেউ বক্তব্য দেবে?